নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। ইসরায়েলের পরবর্তী টার্গেট হিজবুল্লাহর প্রধান বলছেন ইসরায়েল কার্জ। এদিকে ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের নিহত বেড়ে ৫৫৫। মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭। কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত। জানাবো যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথা ব্যথা বাড়াচ্ছে ইরানের যেসব অস্ত্র। এবং সর্বশেষ জানাবো বাগদাদের কাছে কাতাইব হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলি মার্কিন হামলা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় ও বিমান বাহিনীর প্রধানের কার্যালয়ে হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি। ইসরায়েলের পরবর্তী টার্গেট হিজবুল্লাহর প্রধান বলছেন ইসরায়েল কার্জ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসিমকে হত্যা করা এখন তাদের মূল লক্ষ্য, এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে বোমা হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে। এর আগে হিজবুল্লাহ জানায়, খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর নাইম কাসেম সশস্ত্র সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় নাসরাল্লাহ নিহত হন। প্রসঙ্গত, শনিবার ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, খামেনির মৃত্যু ছিল মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল। গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫। ইরানে শনিবার ইসরায়েলি মার্কিন যৌথ হামলা শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। সোমবার এ তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এর আগে রবিবার ২৪ ঘণ্টায় ইরানের ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট। অন্যদিকে ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটি। শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। এ হামলায় খামেনি নিহত হয়েছেন। রবিবার ভোরে ইরানের স্থানীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবার খামেনির কম্পাউন্ডে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, আমেরিকা ও জায়নবাদী শাসনের যৌথ হামলায় শনিবার সকালে ইসলামী বিপ্লবের নেতা মহান আয়াতুল্লাহ ইমাম সাইয়েদ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। ইরানের স্থানীয় গণমাধ্যম আরও জানায়, ওই হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি মার্কিন যৌথ হামলার জবাবে লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়েছে। এরপর ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালিয়েছে। হামলা অব্যাহত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ সপ্তাহ যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত 7। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ আছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় 3 জন আহত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাত ও মানামায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কুয়েতে 4 জন বাংলাদেশি নবীনগরের আমিনুল ইসলাম, সাথিয়ার রাবিউল ইসলাম, বেগমগঞ্জের মাসুদুর রহমান ও চাঁদনিনার দুলাল মিয়া ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দূত নিজেও হাসপাতালে সাক্ষাৎ করেছেন। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার। মধ্যপ্রাচ্যে বসবাসরত 6 মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ প্রাধান্য। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা সতর্কে থাকেন এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলেন। বাংলাদেশ সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। কুয়েটে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েটের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, বিধ্বস্ত বিমানগুলোর সব ক্রু জীবিত আছেন। এর আগে ভিডিও যাচাই করে CNN জানিয়েছিল, কুয়েটে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং একজন পাইলট প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমেছেন। সোমবার অনলাইনে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি বিমানে আগুন ধরে গেছে এবং এটি আকাশ থেকে নিয়ন্ত্রণহীনভাবে নিচের দিকে পড়ে যাচ্ছে। বিমানটি কুয়েটে অবস্থিত মার্কিন আলী আল সালেম ঘাঁটির থেকে 10 কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হয়। CNN-এর ভিডিও বিশ্লেষণ অনুযায়ী 2 ইঞ্জিনের এই যুদ্ধবিমানটি F-15E অথবা F-18 মডেলের বিমানের সঙ্গে মিলে যায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথা ব্যথা বাড়াচ্ছে ইরানের যেসব অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। একের পর এক এই হামলার পর প্রশ্ন উঠেছে, ইরান কী ধরনের সামরিক সক্ষমতা এখনও মজুদ রেখেছে এবং কী ধরনের অস্ত্র করছে তা নিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলোতেও চলছে বিশ্লেষণ। ইরানের শক্তি মিসাইল ভান্ডার। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ মিসাইল ভান্ডার রয়েছে ইরানের। কিছুটা পুরনো প্রযুক্তির হলেও দেশটির হাতে অনেক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এসব মিসাইল বহু দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার মিসাইল। কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার জন্য ইরানের হাতে রয়েছে 150 থেকে 800 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ফতেহ ভেরিয়েন্টের জুলফিকার, কিয়াম-1 এবং শাহাব-1-2 এর মধ্যে অন্যতম। 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে ইরান এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানেছিল। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের 1.5 থেকে 2,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোই মূলত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। শাহাব-3, ইমাদ, গদর-1, খুররাম শহর এবং শেজ্জিলের মতো ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ছাড়াও কাতার, বাহরিন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সলিড ফুয়েলের শেজ্জিল দ্রুত মোতায়েন করার উপযোগী হওয়ায় এটি ইরানের পাল্টা হামলার অন্যতম প্রধান হাতিয়ার। ক্রুজ মিসাইল ও ড্রোন। ইরানের হাতে রয়েছে সুমার, ইয়া আলী, কুদস, পাভে এবং রাদের মতো ক্রুজ মিসাইল। 2500 কিলোমিটার পাল্লার সুমার ক্ষেপণাস্ত্র মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের সস্তা কিন্তু কার্যকর ড্রোন। ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখে মিসাইল হামলা চালানো ইরানের একটি পরিচিত কৌশল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরানের হাতে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নেভাল মাইন ও ড্রোন, যা দিয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো সম্ভব। ইরান দাবি করেছে তাদের হাতে ফাত্তাহ সিরিজের হাইপারসনিক মিসাইল রয়েছে, যা অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। ভূগর্ভস্থ মিসাইল সিটি। ইরান বছরের পর বছর ধরে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে। মাটির নিচের এই বাংকারগুলো মিসাইল সিটি নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখেও মাটির নিচের এই সুরক্ষিত ঘাঁটি থেকে দীর্ঘ সময় ধরে পাল্টা হামলা চালিয়ে যেতে পারবে ইরান।
বাগদাদের কাছে কাতায় হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলি মার্কিন হামলা। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরাফ আল সাখারে ইরান সমর্থিত আধা সামরিক বাহিনী কাতায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি মার্কিন ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। হামলায় যানবাহন, স্থাপনা ও গুদাম পুড়ে যাওয়া সহ উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।